দুঃখ লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে বাংলাদেশের ফোকাসিং পয়েন্ট, এডুকেশনাল পারপাসে যদি আমরা মনে করি যে একমাত্র বা প্রথম টপ লেভেলের ইউনিভার্সিটি সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির মতো জায়গায়, বুয়েটের মতো জায়গায় নিরপরাধ মানুষগুলোকে আমরা হত্যা হতে দেখেছি, খুন করা হয়েছে। সম্প্রতি একটা চিত্র আপনারা হয়তো অনেকে জানেন যে বাংলাদেশের মানুষ শিক্ষার একটা শিক্ষাঙ্গনের ভিতরে নিরপরাধ একটা পাগল মানুষ, মস্তিষ্ক সেরকম ভাবে কাজ করে না, ভারসাম্যহীন একজন ব্যক্তি, তাকে চোরের অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের একটি প্রাণও অন্যায়ভাবে ঝরে না পড়ুক, আল্লাহ যেন এই তৌফিক বা পরিস্থিতি দান করে, পড়ে না আমিন। আমরা দেখেছিলাম ইতোপূর্বে আমাদের এক ভাই বাংলাদেশি, এরপরে আমরা দেখেছিলাম হিন্দু ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছিল, আখ্যা দেওয়া হয়েছিল অমুক করে তমুক করে। তার উপরে আমরা দেখেছিলাম শহীদ আবরারকে ট্যাগ দিয়ে তাকেও কুপিয়ে হত্যা করা হয়েছিল, রডের বাড়ি দিয়ে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই হত্যাকাণ্ডগুলোর মূল হোতা বা হত্যাকারী কারা? এই ওহী, এই আয়াত ওই শিক্ষা দেয় যে সঠিক তদন্ত করো, মূল হত্যাকারী আছে আড়ালে, আর বাড়ির সামনে লাশ ফেলে তাকে শুধুমাত্র ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা হয়েছে বনি ইসরায়েলের সময়, আজও হচ্ছে তাই। মূল হত্যাকারীদেরকে বের করে এনে যদি সঠিক মাত্রায় শাস্তি দেওয়া যেত, আমার মনে বলে আর একটা হত্যাকারী, হত্যা তো দূরের কথা, হত্যা করার জন্য চিন্তা চেতনাও তার মাথার মধ্যে আসতো না। প্রিয় বন্ধুগণ, দুঃখ লাগে স্বাধীনতার সুফল আমরা সবাই পাবো, আমরা ইচ্ছাও করি যে পাবো, আল্লাহ পাক যেন দেয়, পড়ে না আমিন। স্বাধীনতার মানে এই নয়, স্বাধীনতার মানে এই নয় যে আমার দিকে জনসমর্থন একটু বেশি আছে বিধায় আমি যা ইচ্ছা তাই করব, এর মানে স্বাধীনতার পূর্ণ ব্যবহার এটা হতে পারে না, হতে পারে না এবং হতে পারে না। স্বাধীনতার উদ্দেশ্য হচ্ছে আমিও বাঁচবো আমার মতো করে, আপনিও বাঁচবেন আপনার ন্যায্য অধিকারের ভিত্তিতে, এর নাম স্বাধীনতা। আর এই স্বাধীনতাটা কোনো জাতীয়তাবাদ শিক্ষা দিতে পারে না, এই স্বাধীনতাটা শিক্ষা দেয় বাস্তবায়ন করার এই কোরআন, আর এই কোরআনের মালিকানা কার? আল্লাহ। আমরা সেই ইসলামের, আমরা সবাই এক একজন নাগরিক, সেই ইসলামের নাগরিক। ইসলামের নাগরিক কারা? মুসলমান যারা। সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহ তাআলা এই কথাটা বললেন যে তৎকালীন সময় হয়েছে, আজকের দিনেও হচ্ছে, ইন ফিউচার কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলো হতেই থাকবে। শিক্ষা নাও, শিক্ষা নাও, অন্যায়ের মূল উৎপাটন করতে শেখো। যদি অন্যায়ের মূল উৎপাটন করতে পারো, ভবিষ্যতে আর অন্যায় হবে না। এতদিন আমরা হজম করছি, অন্যায় দেখার পরেও চুপ করে থাকছি, হজম করছি, করতে 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 শেষ পর্যায়ে পর্যন্ত এমন পরিস্থিতি হয়েছে যে অন্যায় দেখার পরেও আমরা চুপ করে আছি, অন্ধের মতো, বোবার মতো। এ পর্যায়ে চলতে দেয়া যায় না, কারণ মুসলমানের আবশ্যিক দায়িত্ব হচ্ছে কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন, এভরি সিঙ্গেল পারসন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। রাইন নবীজি বলেছেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাইকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন। যে দায়িত্ব নিয়ে আমি আপনি এসেছি, সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতে পারছি কি পারছি না, জিজ্ঞাসা করবেন কে?